পড়ছিলাম হিম অন্তঃস্থলের পুষ্প, কলমে সালসাবিল সারা। পর্ব সংখ্যা 11। ইনার। শেষ পর্যন্ত আমার ইনার ও জাভিয়ান স্যার দেখে ফেলেন। ওয়েট, না, দেখেননি মনে হয়। উনি তো বললেন না কিছু। দেখেনি বলেছেন, নাকি কিছুই বলেননি? হায় আয়নাজ, তুই কি নিয়ে দাঁড়াবি তোর ভবিষ্যৎ স্বামীর কাছে? পণ কর, এই তুই পণ কর। আজকের পর থেকে কখনো জাভিয়ান স্যারের সামনে যাবি না। ওনাকে দেখলেও দৌড়ে পালাবি। আয়নাজাজ সত্যি দুঃখিত। মেয়েটা মানতে নারাজ এমন তার গোপন বস্ত্র কেউ দেখবে? স্বামীর জন্যই তো মেয়েটা নিজেকে সংযত করেছে। কিন্তু জাভিয়ানের সাথে এমন ঘটনায় মেয়েটা কি করার আছে? সবটা তো অজান্তেই হয়ে যায়। তাও মেয়েটা চোখ বুজে কষ্ট করে। দরজায় ভাই মা এসে টুকটুক শব্দ করলে মেয়েটা ভাঙা সুরে আওড়ায়, আমার খিদে নেই, পরে খাবো। এলি মেয়েকে দরজায় দাঁড়িয়ে অনেকক্ষণ বকে। সে ভেবেছে আয়নাজ ঘুমিয়েছিল দরজা লক করে, এখন ঘুম ভেঙে যাওয়ায় ভেতর থেকে শব্দ করছে। আচ্ছা মতো বকে চলে যায় এলি। আয়নাজ বিনা শব্দ করে চোখের জল ফেলে। মেয়েটা সত্যি আহত হয়েছে। নিজের উপর কেমন একটা বিতৃষ্ণা এসেছে যেন। সে কম্পনরত হাতে মোবাইল নেয়, জাভিয়ানকে মেসেজ পাঠায়, স্যার, আজকের পর থেকে আমাদের দেখা হওয়া সম্ভব নয়। আপনি সব শাস্তি আমাকে দূর থেকে দেবেন। আমি আর আপনার সামনে আসবো না। মেয়েটা কাঁদতে কাঁদতেই ঘুমিয়ে যায়। জাভিয়ান রোহনের ডাক পড়ে রাজসভায়। উত্তাল পরিবেশ। ডিনার সারে সে রাজার সাথে। প্রিন্স কায়নাতও উপস্থিত। কালকে ওদের একটা ট্রেনিং আছে, বলতে গেলে যুদ্ধের আগের শেষ ট্রেনিং। যুদ্ধের প্রস্তুতি আগামী সপ্তাহের শেষে। আক্রমণ জাভিয়ানের নির্দেশনায় হবে। 2 বছরের জন্য জাভিয়ান এলেও তার হয়তো গমনের সময় এই যুদ্ধের পরপরই। প্রায় কয়েক মাসের মতো সময় ধরে আছে জাভিয়ান এই রাজ্যে। রাজা ইলহাম উঠে পড়ে আহারের পর। সকল কিছু ডিসকাশন শেষ। জাভিয়ান কোল্ড ড্রিঙ্কসের গ্লাসে শেষ চুমুক দিয়ে উঠে যাওয়ার সময় শুনতে পায় প্রিন্স কায়নাতের কণ্ঠ। সামান্য একটা মেয়ের জন্য দেশের ভালো একটা সৈনিকের দিকে গুলি তাক করা, এর জন্য আপনার কত বড় শাস্তি হতে পারে জানেন? জেনে লাভ। জাভিয়ান হেলান দিয়ে বসে চেয়ারে। আপনি খুবই কম কথা বলেন, অর্থাৎ টপিক এড়িয়ে যান। কায়নাত হেসে বলে, এটাই বুদ্ধিমানের কাজ। জাভিয়ান গ্লাস রাখে টেবিলে। বাবা হয়তো আমার প্রিন্সেস জেসমিনের বিয়ের প্রস্তাব দেবে আপনার কাছে। বিয়ে করে নেবেন। রাজ্যের একটা বিশেষ চুক্তি হবে আপনাদের দেশের। প্রিন্স কায়নাত পুরো কথা শেষ করতে পারেনি। এর মাঝে জাভিয়ান 2 হাত ভর দিয়ে টেবিলে উবু হয়ে বলে, আপনার টপিককে কথা বলতে আমি ইন্টারেস্টেড না। অতটুকু বাক্যের শেষে জাভিয়ান টেবিল ছাড়ে। লম্বা কদমে প্যালেস থেকে বেরিয়ে যায়। বিড়বিড় করে শোধায়, ফাকিং শিট। কটেজে গিয়ে মোবাইল চেক করলে আরও বেশি মেজাজ খারাপ হয় জাভিয়ানের। আয়নাজের প্রোফাইলে থাকা কালো গ্রাউন্ডের ছবিতে ক্লিক করে। ভেসে ওঠে হাস্যোজ্জ্বল অগাছালো মেয়ের ছবি। আঙুল বুলিয়ে দেয় সেই ছবিতে জাভিয়ান। দাঁতে দাঁত চেপে আওড়ায়, জাভিয়ান ছাড়া গতি নেই তোমার, ব্রেইনলেস বি। জাভিয়ানের দেখা পায়নি আয়নাজ একদিন যাবৎ, এমনকি শাস্তির জন্যও না। শুনেছে ট্রেনিং আর ট্রেনিং নিয়েই ব্যস্ত সকলে। তার ভাইয়ের সাথেও দেখা হয়নি মেয়েটার গত রাত থেকে। আর এখন আবার তিমির। প্রকৃতি চুপচাপ নীরব। দূর থেকে শোনা যাচ্ছে ট্রেনিংয়ের হুঙ্কার অল্প স্বল্প। আয়নাজ ছাদে বসে দোলনায়, পাশে ম্যারি। কোলে তাদের বোল ভর্তি চিপস। ম্যারি টুকটাক খাচ্ছে, কিন্তু আয়নাজ খাওয়ার চেয়ে কোলে বেশি ফেলছে। আয়নাজ ভেবেছে সে জাভিয়ানকে না দেখলে তার কথা ভাববে না, কিন্তু মনটা অস্থির হয়ে আছে। লোকটা তার মেসেজ দেখেও রেগে কিছু বলেনি কেন? সত্যি জাভিয়ান বিরক্ত ছিল আয়নাজের প্রতি? থাকারই কথা। এমন একটা অগোছালো মেয়েকে কেন কেন এমন কঠোর সৈনিক নামে ধামে যে উচ্চ, তার সাথে কথা বলবে? মেয়েটা তাও ভাবেই আর ভাবে। জাভিয়ানকে যেদিন প্রথম দেখেছিল, লোকটাকে দেখে গ্রিক সৈন্যের কথা মনে এসেছিল তার। আবার উপন্যাসের নানা সৈন্যের সাথে শারীরিক দিক যেন হুবহুব মিল। কিন্তু লোকটার কথাবার্তা আর ব্যবহারে শাস্তিতে আয়নাজ অজ্ঞান হয়। কী সব না হয়েছে তাদের জীবন ঘটনায়। কখনো হাসি, কখনো থ্রিল, আবার কখনো কান্না, লজ্জা, ভয়। আয়নাজ হেসে ওঠে আনমনে। তার নিজে নিজে হাসি দেখে মেরি তার কাঁধে ধাক্কা দেয়। হাসছিস কেন পাগল? এমনিতেই। আচ্ছা, একটা কথা ভেবেছিস? জাভিয়ান স্যার ইটালিয়ান হলেও মুসলিম। আয়নাজ আজগুবি কথা বলে। হঠাৎ জাভিয়ান স্যারের টপিক? কেন ওনার কথা বলছিস? ম্যারি তাকে বিরক্ত করে। আরে ধুর, এমনিতেই। লজ্জায় মুখটা এতটুকু হয়ে আসে আয়নাজের। বুঝে আসে না কেন হঠাৎ লজ্জা পাচ্ছে মেয়ে। গালজোড়া কেমন জ্বলছে। মুসলিম হওয়াটা অস্বাভাবিক কিছু না। ওনাদের বংশ পরম্পরায় ওরা কঠোর সৈনিক, খুবই রিচ। তবে ধর্ম মুসলিম, কিন্তু রাজ্যে ওরা বেশিরভাগই খ্রিস্টান, ম্যারি জানায়।
ওহ, আয়নাত ছোট করে বলে ওঠে। মেয়েটা মোবাইল উঠিয়ে আবারও চেক করে জাভিয়ানের মেসেজ, কিন্তু পায়নি, আসেনি কোনো মেসেজ। পরপর আয়নাজ নিজের মাথায় হাত দেয়, বিড়বিড় করে বলে, কেন ওনার মেসেজের জন্য অপেক্ষা করছি? ওনাকে তো আমি নানা কথা বলেছিলাম। আয়নাজ ভাবনার মাঝে আরও কিছু চিপস মুখে পড়ে, গালের চারিদিকে লেগে থাকে চিপসের গুঁড়ো। হঠাৎই ঠক ঠক পায়ের শব্দ ভেসে আসে, নিচ থেকেই আসছে। কিছুটা কাছে আসলে বুঝতে পারে রাজ দরবার থেকে কেউ এসেছে। দৌড়ে আয়নাজ মেরি ছাদের কিনারায় আসে। ঘোষণা করে আয়নাজ, মেরিকে ডাকছে প্রিন্সেস জেসমিন। অতটুকু শুনে দৌড়ে নিচে নেমে আসে দুজনেই। এলি দরজা বন্ধ করে তারা বেরোলে। মেরি নিজের চুল হাত দ্বারা ঠিক করে নেয়, ব্যস্ত হয় নিজেইকে নিয়ে। এটা সেটা ঠিক করতে করতে মেরি শুধায় আয়নাজকে, কেন ডেকেছে কি জানি না, তবে খুব করে চাচ্ছি রাজদরবারে পার্লের একজোড়া কানের দুল গিফট করুক প্রিন্সেস জেসমিন আমাকে। মেয়েটা অগোছালোই, মুখে লেপ্টে থাকে চিপসের গুঁড়ি, যা হাত দিয়ে কিছুটা মুছলেও একেবারে মুছে যায়নি। কুচকে যাওয়া ফ্রকটাও ঠিক করলো না আয়নাজ। আচানক নজর আটকে পড়ে দূরে দাঁড়ানো জাভিয়ানের পানে। লোকটা গাম্বেশন পরিহিত, মাথায় হেলমেট নেই, আরমানের সাথে দাঁড়িয়ে। লোকটা আরমান থেকেও বৃহৎ, লম্বাটে। মেয়েটা ওইদিকে ফিরে হাঁটতে হাঁটতেই হোঁচট খেয়ে পড়তে নিলে ম্যারি তার পেটে হাত দিয়ে সামলে নেয়। আরে দেখে হাঁটবি না, আমি ঠিক আছি, আয়নাজ হেসে জানায়। তার উৎফুল্ল স্বভাবের হাসি ঠিকই শুনে জাভিয়ান। মেয়েটাকে দেখার ইচ্ছে রক্তে রক্তে ভাসমান হলেও জাভিয়ান ফিরেনি। ব্রেইনলেসকে অন্যভাবে সাহায্য করবে, কঠোর সৈনিক। রাজ্যের ভেতরে আলোয় ঝলমলে একটা করে ড্রেস দেখাচ্ছে প্রিন্সেস জেসমিন তাদের। ম্যারি ধরে ধরে দেখছে সব কিছু, কিন্তু আয়নাজ ধরল না। তার হাতে আলু এখনো চিটচিটে চিপসের কারণে। সে ড্রেসেই মুছে নেয় হাত। মেরি প্রিন্সেস জেসমিন নিজেদের মতো কথা বলছে। আয়নাজ চোখ পাকিয়ে সৌন্দর্য দেখছে জুয়েলারির নানা ডিজাইনের ড্রেস। সবগুলো নিয়েছে জেসমিন বোনের বিয়ে উপলক্ষে। তার মধ্যে দুটো আয়নাজ এবং দুটো ম্যারিকে দেওয়ার পরিকল্পনা, তাই ডেকে আনা তাদের। খটখট করে দরজায় শব্দ হলে প্রিন্সেস জেসমিন বলে ওঠে, দরজা খোলা। একজন মহিলা সার্ভেন্ট ভেতরে আসে, দরজা খোলে। একটু ঝুঁকে জেসমিনকে জানায়, প্রিন্স কায়নাত এসেছে প্রিন্সেস। ভাই। জেসমিন উঠে দাঁড়ায়। প্রিন্স কায়নাত ভেতরে আসে। সে আসলে আয়নাজ ম্যারি বসা থেকে দাঁড়িয়ে পড়ে। আয়নাজ ফ্রক খামচে নেয়, তার সুতির ফ্রক আরও কুচকে ওঠে। ভেতরে এসে মেজাজ বিগড়ে যায় কায়নাতের। স্পষ্ট দৃশ্যমান এক অগোছালো মেয়ের অবয়ব। অত্যন্ত সুন্দরী হলেও মেয়েটার অগোছালো রূপ বিরক্ত করে কায়নাতকে। সে মুগ্ধ কথা না বলে জেসমিনকে বলে, এমন অপরিষ্কার অবস্থায় প্যালেসে কিভাবে আসে মানুষ, তাও তোমার রুমে? ঝাঁঝালো সেই সুরে মলিন মুখটা অপমানে এইটুকুনো হয়ে আসে আয়নাজের। সে পায়ের স্যান্ডেল আরও আঁকড়ে ধরে পায়ের আঙুল দিয়ে। হাফ শুয়েও পড়ে আসেনি আজ মেয়েটা। আমার সমস্যা হচ্ছে না, প্রিন্সেস জেসমিন বলে উঠতে চায়, কিন্তু কায়নাথ এর মাঝেই তীব্র কণ্ঠে আয়নাজকে বলে, এখনও সুবুদ্ধি হয়নি? অপরিষ্কার বাজে একটা মেয়ে, গেট আউট। প্রপার আউটফিট না পরলে এইখানে আসা যাবে না। গো আয়নাজ। মাথা নাড়ায় উপর নিচে, হন্তদন্ত হয়ে ছুটতে থাকে। প্রিন্স কায়নাথ যে কাজের জন্য এসেছে সেটা বলে বেরিয়ে আসে। পিছনে আয়নাজের অনেকটা কাছেও চলে আসে। এক পর্যায়ে আয়নাজের কাঁধে হাত দিয়ে ধাক্কা দেয়। ফলস্বরূপ মেয়েটা পড়ে যায় টাইলসের উঁচু নিচু কাচের ফ্লোরে। হাঁটুতে ভার পড়ায় সেথায় ছিলে যায় চামড়া। আর শব্দ করে কেঁদে ওঠে মেয়েটা। কায়নাথ পেছনেই দাঁড়িয়ে, তার মুখে হিংসাত্মক হাসি। পকেটে হাত দিয়ে বলে, তোমার বাবা কুক মিন্স সার্ভেন্ট, অ্যান্ড সার্ভেন্টের মেয়ে দশা এমনই হওয়া উচিত। গেট আউট বিচ। আয়নাজের মনটা ছটফট করে। সে ভয় ভাই। কায়নাতের মুখে পৈশাসিক হাসি। লোকটা যেন আরও ভয়ানক হয়ে ফিরে এসেছে, একজন খুনি। আয়নাজ সরি বলেই উঠে দাঁড়ায়। হাঁটু জ্বলতে থাকা অবয়বে নজর বুলিয়ে দেখে ফ্রকের কিছু অংশ ছিঁড়েছে, রক্ত স্পষ্ট। মেয়েটা শুকনো ঢেকুর গিলে। মেরি নিশ্চয়ই প্রিন্সেস জেসমিনের সাথে আলাপ করছে গুরুত্বপূর্ণ, বা এখন আয়নাজকে দেখতে এলে কায়নাত তাকেও মন্দ কথা শোনাতে প্রস্তুত হবে। আয়নাজ হাঁটতে থাকে। এক পর্যায়ে মেয়েটা দৌড়ায়। প্যালেসের এক পাশে হালকা আধারের মতো জায়গায় দাঁড়িয়ে ফুপিয়ে ওঠে, প্রাণ তার উড়ু উড়ু ব্যথায়। জাভিয়ান কিংবা ভাই কাউকেই দেখলো না ও বাহিরে। ওরা নিশ্চয়ই কটেজে। জাভিয়ান তাকে হাজার অপরিষ্কার, পাগল কিংবা অগোছলে বললেও লোকটা সদা তাকে প্রোটেক্ট করে, আর সেই কিনা লোকটাকে এটা সেটা শুনিয়ে দিয়েছে। আয়নাজের আর ভীষণ মন খারাপ, খুব। নাক টেনে কাঁদে, নাকের ময়লা সে ফ্রকের হাতায় মুছে নেয়। পিলারে মাথা হেলান দিয়ে দেখতে পায় বিশাল ছায়া তার সম্মুখে। একটা বিশ্বস্ত হাত তার গাল চেপে ধরে। অপরিষ্কার মেয়ে,
আপনি? আয়নাজ অবাক হয়ে বলে। জাভিয়ান দেখে তার চোখটা যেন জুড়িয়ে গেল, একটু জড়িয়ে ধরতে চাইলো যেন। কেন জানে না পাগল মেয়েটা। জাভিয়ান অবশ্য খেয়াল করেনি আয়নাজের চোট কিংবা তার অস্ত্র। সাথের জন কোথায়? ওপরে। একটু ভেঙে আসে তার কণ্ঠ। জাভিয়ান আয়নাজের জন্যই অপেক্ষায় ছিল। কায়নাতকে নিয়ে তার ভীষণ বিরক্তি, তাই কটেজের পিছু যাওয়ার জন্য ব্যাকুল হয়ে দাঁড়িয়েছিল এই দিকটায়। আয়নাজের এমন ঠান্ডা চুপচাপ কণ্ঠে অস্থির হয় জাভিয়ান। তার গালে আলতো হাত রেখে প্রশ্ন করে, আর ইউ ওকে বি? ব্রেইনলেস ছাড়া কেবল বি শুনে আয়নাজের কি হলো যেন। সে শব্দ করে কেঁদে ওঠে। আমি বাসায় যাব। জাভিয়ান চারিদিকে নজর দেয়। নীরবতা চারিদিকে। নির্দিষ্ট এই সময়ে সকলে তাদের কটেজে থাকে। অ্যালার্ট থাকায় একটু বেশি সতর্কতা মেনে চলে। জাভিয়ান জীবনের অস্থিরতা এই কয়েক সেকেন্ডে অনুভব করে। সে হাত ধরে আয়নাজের। ধীর কদমে মেয়েটাকে প্যালেসের গা ঘেঁষে যাওয়া রাস্তা ধরে শর্টকাটে তাদের কটেজের পেছনের দিকে পৌঁছায়। এই দিকটা অত্যাধিক অন্ধকার হওয়ায় মেয়ে লোকেরা জায়গাটি এড়িয়ে চলে। জীবনের প্রথম আয়নাজ এই পথ দিয়ে কয়েক মিনিটের পথে চলে আসে কটেজে। জাভিয়ান কটেজের ব্যাক দরজা খোলে। তার পরিহিত গামবেশন এখনও শটার। আয়নাজ হাত নড়চড় করে। স্যার, আমি বাসায় যাব। চুপ। জাভিয়ান দরজা বন্ধ করে পেছনের লনে হেঁটে লিভিং এরিয়ায় চলে আসে। সেখানের আলোতে স্পষ্ট আয়নাজের মুখের তিক্ততা। জাভিয়ান সবচেয়ে অবাক হয় মেয়েটার পা ছিলে যাওয়া জামা আর সেটাতে থাকা রক্তে। সে বাহু চেপে ধরে আয়নাজের। তিক্ত কণ্ঠে শুধায়, কিভাবে হয়েছে? কে করেছে? বাসায় যাব আমি স্যার গো। আয়নাজ কান্নায় মশগুল। তার চঞ্চল মন জাভিয়ানের রাগান্বিত সুর শুনে পায়ের নিচে জমিন সরিয়ে ফেলে। মেয়েটা প্রচণ্ড ভয় পাচ্ছে। আয়নাজ, চিল্লিয়ে ওঠে জাভিয়ান। মেয়েটা আতঙ্কে এতটুকুনো হয়ে যায়। জাভিয়ান খেয়াল করে মেয়েটার পায়ে স্যান্ডেলও নেই। মুহূর্তেই কেমন ধপ করে নিভে যায় লোকটার রাগ। অথচ 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 লোকটা হচ্ছে এক মায়াহীন পালোয়ান সৈনিক। কেন এমন অনুভূতি হচ্ছে মেয়েটার জন্য? জাভিয়ান নিজের গামবেশন খুলে ফেলে। আয়নাজ পিছু যায় কিছুটা। তার বুকের ধুকফুক শব্দ শোনা যাচ্ছে। জাভিয়ানও সেই শব্দ শুনতে পায়। জাভিয়ান আয়নাজকে নরম কার্পেটে ঠেলে দাঁড় করায়। মেয়েটা তার নাকের পানি আবার ফ্রকের লম্বা হাতায় মুছে নেয়। জাভিয়ান কিছুই বলল না এবার, বরং টেবিলে রাখা টিস্যুর বক্স থেকে টিস্যু নিয়ে মেয়েটার নাকে চেপে দেয়। জাভিয়ানের কালো রঙের ফুল হাতা স্কিন গেঞ্জির উপর ভাসমান মাংসের চোখ বুলিয়ে আয়নাজ দৃষ্টি সরিয়ে ফেলে। লোকটার সেই আয়নাজ বলাটা এখনও মস্তিষ্কে ঘুরপাক খাচ্ছে। শেষবার জিজ্ঞেস করছি, কিভাবে হয়েছে? কে করেছে? পড়ে গিয়েছি। জাভিয়ান তার কম্পনরত সুরটা সহ্য করতে পারেনি। তাকে সোফায় বসায়। ফ্রক কিছুটা উঁচুতে তুলে নিলে চেপে ধরে আয়না। প্লিজ স্যার গো। না, আমি মরে যাব। তোমাকে কোনো একদিন আমি মেরেই ফেলবো। বোকামে। জাভিয়ান হাত সরিয়ে দেয় তার। ফ্রক হাঁটু পর্যন্ত উঠলে দেখে পায়ের মোটা স্কিন প্যান্ট ছিঁড়ে হাঁটুর চামড়া উঠেছে। ফাক। এইভাবে কিভাবে ছিঁড়ে ফেলেছ? কোথায় পড়েছ? জাভিয়ান চিল্লিয়ে ওঠে। আয়নাজ খামছে ধরে তার হাঁটুর উপর রাখা ফ্রক। কিছু বলে না। তার চোখের পানিতে গাল ভেসে যাচ্ছে। জাভিয়ান হাঁটুতে ভর দিয়ে লম্বা হাতে তার গালে হাত রাখে। স্ফীত কণ্ঠে বলে, বলো পাগল মেয়ে। সত্যিটা বলতে পারলো না আয়নাজ, কারণ জাভিয়ান সত্যিটা জানলে কি রিয়েকশন দেবে সত্যি জানে না। বা এই ঘটনা জানাজানি হলে মা তাকে হাড্ডি ভেঙে দেবে। অপরিষ্কারভাবে প্যালেসে গিয়েছে জানলে। মা তাকে বেরোনোর সময় তাড়াহুড়ায় খেয়াল অবধি করেনি। জাভিয়ান মেয়েটার গালের চারিদিকে লেগে থাকে চিপসের গুঁড়ি হাতের তালু দিয়ে পরিষ্কার করে দেয়। চঞ্চল মুখটার কি হয়েছে আজ? আমি রেগে যাচ্ছি আয়নাজ। আমার ধৈর্য খুব কম, আর তোমার ব্যাপারে সেটা একদমই নগণ্য। দৌড়ে বাসায় ফিরছিলাম, তখন পড়ে গিয়েছি। আমি বাসায় যাচ্ছি। থ্যাংক ইউ স্যার গো। মেয়েটা উঠতে নিলে জাভিয়ান তাকে উঠতে দেয়নি। কঠোর ভঙ্গিমায় বসিয়ে দেয়। পাশের ড্রয়ার থেকে ফার্স্ট এড বক্স আনলে আয়নাজ তড়িঘড়ি করে পালাতে চাইলে জাভিয়ান তার পেটে হাত জড়িয়ে নেয়। ডোন্ট মুভ বি, আমার গরম লাগছে। জাভিয়ান ঘামছে, সত্যিই ঘামছে, কিন্তু তার কটেজে অটোমেটিক হিমশীতল আবহাওয়া বিদ্যমান এসির কারণে। আয়নাজ অতিরিক্ত ঠান্ডায় কাঁপছে। আবার জাভিয়ানের হাত তার পেটে বুঝে তার পেটে হুড়মুড় করে উঠল। মেয়েটার পা জোড়া ভারহীন মনে হয়, আর সে দুই হাতে ঠেলতে চাইল। আমি শিট। জাভিয়ান তাকে সোফায় বসায় আবারও। নিজের উড়োতে মেয়েটার পা টেনে ওঠায়। আয়নাজের পা তার উড়ুতে ভেবে জাভিয়ানের টলমল অবস্থা। তার হিম অন্তঃস্থলে পুষ্পের ঘ্রাণ। মেডিসিন ক্ষতস্থানে লাগালে আয়নাজ গালে হাত দিয়ে শব্দ করে, আহ আহ।
জ্বলে গেল সার্গো। আর সেই সুরে জাভিয়ান মেয়েটির পানি দেখে, চোখ খিচে অগোছালো মেয়ের কান্না জ্বালা পোড়া নিবারণের চেষ্টায়। কিন্তু জাভিয়ানের কাছে তার এই রূপটা যেন জ্বলন্ত পুষ্প। জাভিয়ান নিজের খেই হারিয়ে ফেলে, হাঁটু সোজা করে মেয়েটার নিকট পৌঁছে। কঠোর জীবনে এই প্রথম এক অগোছালো নারীর কপালের কিনারায় অধর ছোঁয়ায়। পাগল মেয়ে, তুমি আমাকে আমার বাধা অতিক্রম করতে বাধ্য করেছ, আমার কঠোর হৃদয়কে ভেঙে চুরমার করেছ। আমার গোছালো জীবনে অগাছালো একটা ঝড় তুমি, আয়নাজ।